প্রত্যেক দিন সকালে আপনার কাছে দুটো চয়েস থাকে। প্রথমত এটাই যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকুন, দ্বিতীয়ত নিজের স্বপ্ন পূরণ করার জন্য তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ুন। চয়েস আপনার হাতে। আপনি আজকে যেটা চুজ করবেন তার রেজাল্ট আগামী সময়ে আপনি দেখতে পাবেন। আমার একজন বন্ধু আমায় বলেছিল, আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে নিজেকে এটা বলে ঘুমোতে যাই, যা কিছুই হয়ে যাক না কেন আমাকে ভোর 4টের সময় উঠতেই হবে। আজ 3 মাস হয়ে গেল, সে এখনও একদিনও ভোর 4টায় উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, 4টের সময় তুই উঠবি কেন? তখন ও বলে, তুই জানিস না বড় বড় ধনী ব্যক্তি, মিলিয়নের বিলিয়নের জেনারেল রয়েছেন, তারা সবাই তাড়াতাড়ি উঠে পড়ে, তাই আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে। আমি বললাম, তা তো ভালোই, কিন্তু সকালে ততক্ষণ তাড়াতাড়ি ওঠা সম্ভব নয় যতক্ষণ না সকালে কোনো আর্জেন্ট কাজ আছে অথবা নিজের কোনো ইন্টারেস্টিং কাজ রয়েছে যেটাতে নিজের ইন্টারেস্ট অনেক বেশি। এর মানে হলো সকালে ঘুম থেকে ওঠার ইমোশন ওই ঘুমের থেকে কিন্তু বেশি হতে হবে, তাহলেই আপনি তাড়াতাড়ি উঠতে পারবেন। এই জিনিসটা অনেকের সঙ্গে অনেকবার হয়েছে, তাই অনেকে রিলেট করতে পারবে এই ব্যাপারটা। আপনি দিনের শুরুতেই হার স্বীকার করে নেন, প্রতিদিন ঘুমানোর আগের করা প্রতিজ্ঞা রাখতে পারেন না। অ্যালার্ম বাজলে সেটাকে বারবার স্নোজ করে দেন, আর তারপর বিরক্ত হয়ে অ্যালার্মটাই বন্ধ করে দেন। আর অ্যাট দ্য এন্ড আপনি সেই সময় উঠলেন আপনি যে সময় প্রতিদিন ওঠেন। যে তার অ্যালার্মের থেকেই জিততে পারলো না, নিজের ঘুম থেকে উঠতে পারলো না, সে দিনের প্রথম চ্যালেঞ্জেই হার স্বীকার করলো, সে জীবনে আর কী জিতবে? যে নিজের বিছানা ছেড়েই উঠতে পারলো না, সে জীবনের আর কোন সিঁড়িতে উঠতে পারবে? ভাবুন আপনি যখন সবাই ঘুমাচ্ছে আর আপনি উঠে পড়েছেন, আপনি তো প্রথমেই জিতে গেলেন, প্রথমেই এক স্টেপ এগিয়ে গেলেন। আপনি যদি এখনও 7টা 8টার সময় উঠে আসছেন আর ভোর 4টায় ওঠা শুরু করেন, তাহলে আজ থেকে 10 বছরের মধ্যে আপনি 1 বছর 2 মাস 25 দিন এক্সট্রা পাবেন। প্রতিদিন 3 ঘন্টা বাঁচাতে পারবেন এটা করে। তাহলে ভাবুন আপনি কত কিছু অ্যাচিভ করতে পারবেন এই 3 ঘন্টায়। আপনি আপনার কম্পিটিটরদের থেকে কতটা এগিয়ে যাবেন এই 3 ঘন্টায় নিজের ওপর কাজ করে। আমরা সবাই ভালোভাবে জানি আজকের ডেটে কম্পিটিশন কতটা বেশি। নিজের ওপর কাজ করে নিজেকে এতটা যোগ্য বানাতে হবে, এই রেসের এক ধাপ আগে এগিয়ে থাকতে হবে। কিন্তু আমরা কি করে করব? আমি ভেরি স্ট্রংলি রেকমেন্ড করতে চাই সকালে 2 ঘন্টা দিন কোনো কাজে, আর সেটা অন্য সময়ের 4 ঘন্টা 4.5 ঘন্টা সময়ের সমান হবে। যদি আপনার কোনো কাজ করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি সকালের 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি সেটা কমপ্লিট করতে পারবেন। সকালের ভরপুর এনার্জি, পাওয়ারফুল কনসেন্ট্রেশনকে ব্যবহার করে। আমার জানা নেই, হয়তো আপনার জীবনে কিছু গোল আছে, ড্রিমস থাকতে পারে, হতে পারে আপনার মধ্যে কোনো হিডেন ট্যালেন্টও আছে, স্কিল আছে। তার জন্য আমার হাম্বল রিকোয়েস্ট, কখনো জেদ ছেড়ে দেবেন না। 1 মাস পরে আপনি নিজের মধ্যে এতটা পরিবর্তন দেখতে পাবেন যে আপনার নিজের বিশ্বাস হবে না। দেখুন, চয়েস আপনার হাতে। সবার থেকে আলাদাভাবে থেকে 2-3 ঘন্টা আগে উঠে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চান, আর নাকি ওই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে ওদের মতনই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে পরে রিগ্রেট করবেন। প্রায় প্রত্যেক মিলিয়নের বিলিয়নের প্রতিদিন ভোর 4টায় উঠে পড়ে। আপনি ধরুন বলিউডের অক্ষয় কুমার প্রতিদিন 4টা থেকে 4:30টার মধ্যে উঠে পড়েন। সচিন টেন্ডুলকর প্রতিদিন 6টায়, একদম ডট 6টায় উঠে পড়েন, 500টা বল খেলেন, তারপরই তার দিনের শুরু করেন। দ্য রক, আপনারা সবাই জানেন দ্য রক, WWE খেলেন উনি হলিউডের অ্যাক্টারও। 3:30-এ উঠে পড়েন। আপনি অনেক মানুষজনকে বলতে শুনেছেন 6 ঘন্টার ঘুমের প্রয়োজন, 7 ঘন্টার ঘুমের প্রয়োজন, 8 ঘন্টার ঘুমের প্রয়োজন। এলন মাস্ক শুধু 6 ঘন্টা ঘুমায়, আর এনার থেকে বেশি ক্রিয়েটিভ প্রোডাক্টিভ মানুষ আর একটা পাবেন না আপনি। আমার তো এটাই মনে হয় যে যত ঘন্টা ঘুমায় তার তত ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। যদি কেউ কম ঘুমায় তাহলে তার কম ঘুমের প্রয়োজন, আর তার শরীর সেরকমই নিজেকে তৈরি করে, তখন তার জন্য ওই কম ঘুমটাই পর্যাপ্ত হয়ে যায়। জানি প্রথম একটু বোরিং লাগবে, ভালো লাগবে না, শরীর কেমন করবে, কিন্তু তারপরে নিজেকে একটা অন্য রকম ফিল হবে, গুড ফিলিং হবে, সেটা আপনি নিজেও জানেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কাজটা আপনার জন্য অতি সহজ, অতি সাধারণ, আপনি যদি সেটা করেন তাহলে পরবর্তীকালে আপনার ভবিষ্যৎ, আপনার জীবন
কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আপনি যে কাজটা আপনার জন্য সহজ নয়, একটু কঠিন, অনেকটা চ্যালেঞ্জিং একটা কাজ আপনি করেন, তাহলে আপনার জীবন ভবিষ্যৎকালে সহজ হয়ে যাবে। প্রথমে আপনি এটা ট্রাই করা শুরু করুন, 1 দিন, 2 দিন, 3 দিন, এই করতে করতে 21 দিন করে ফেলুন। তারপর দেখবেন জাদু। আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না ঘুম থেকে ওঠার জন্য, কাজে লেগে পড়ার জন্য, কারণ তখন অলরেডি এটা আপনার অভ্যেসে পরিণত হবে। তারপর আপনি আপনার কাজে মনোযোগ ভালোভাবে দিতে পারবেন, অতি সহজেই কাজ করতে পারবেন। এই জন্য বলি শোনো, পরিশ্রম করার পর ভাগ্যের এতটা যোগ্যতা নেই যে সে তোমার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়াবে। সব সফলতায় তোমার জয় জয়কার হবে, প্রতি পদক্ষেপে পদক্ষেপে স্যালিউট করবে। পুরো দৃঢ়তার সঙ্গে সমস্যার সমাধান করতে হবে বন্ধু। একদিন এমন সময় আসবে যে সময় তোমার গোলাম হবে। কেউ তোমার সঙ্গে নেই তবুও দুঃখ পেও না, কারণ এই পৃথিবীতে তোমার সাহসের থেকে বেশি আপন আর কেউ হবে না। পরিশ্রম করুন, একদিন সময় আপনারও আসবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।